মায়ের কাছ থেকে শেখা রেসিপি বানাতে গিয়ে এমন একটা কাণ্ড হবে আমার সাথে, সেটা তো আমি ভাবতেই পারিনি। সবারই কিন্তু মায়ের হাতের একটা রেসিপি অনেক বেশি পছন্দের থাকে, তেমনই আমার হচ্ছে এই পিঠাটা মায়ের হাতের অনেক বেশি পছন্দের। তো আজকে আমি নিজে একা একাই ট্রাই করছিলাম বানানোর, এবং সত্যি বলতে এই পিঠাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। 2 কাপ আতপ চাল এবং 2 কাপ সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি, এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর নিয়েছি 2টো নারিকেল, এখন এটাকে কুড়িয়ে নিয়েছি। তো এই পিঠাটা যতটা না মজা তার থেকে একটু কষ্ট বেশি। তো হচ্ছে নারিকেল কোরানো আমার কাছে একটু কষ্টেরই মনে হয়। তো 2টো নারিকেল কুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে আমি এভাবে কুসুম গরম জলের মধ্যে দিয়ে দুধ বের করে নিয়েছি। এরপরে একটা পাতলা ওড়না দিয়ে সেটাকে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই এই পিঠাটার জন্য আখের গুড়ের দরকার হবে। চিনি দিয়ে করলে সেই আসল স্বাদটা আসবে না এই পিঠার, তাই হচ্ছে আমরা চেষ্টা করব আখের গুড় দিয়েই করার। তো আমি এখানে আখের গুড় এভাবে করে হচ্ছে একটু গুঁড়ো করে নিয়েছি, যাতে হচ্ছে তাড়াতাড়ি গলে যায়। আর তারপর যে নারিকেলের দুধটা বের করে নিয়েছি তার মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে করে হচ্ছে গুড়টা গলে যায়। তো এবারে চুলাতে আমি একটি কড়াই দিয়ে নিয়েছি, তাতে হচ্ছে সামান্য জল দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য লবণ। তারপর ফুটে উঠলে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিব। আর প্রথমেই বলেছিলাম যে এই পিঠা বানাতে গিয়ে আমার সাথে যে কাণ্ডটা ঘটলো সেটা হচ্ছে এই সময় আমি হচ্ছে যতই চালের গুঁড়ো দিচ্ছিলাম আর ততই হচ্ছে কাইটা নরম হয়ে যাচ্ছিল। চালের গুঁড়োর কাই করা কিন্তু একটু কঠিন কাজ আমার কাছে মনে হয়। তো অবশেষে আমি মাকে ফোন করলাম যে মা কিভাবে করব, আমার তো হচ্ছে না। তারপর মা যেভাবে বলে দিল ওইভাবে করলাম, তারপরে দেখলাম অবশেষে হলো আর কি। তো এবারে হচ্ছে অর্ধেকটা যে নারিকেল রেখে দিয়েছি ওটা দিয়ে হচ্ছে পুর তৈরি করে নেব। তার জন্য হচ্ছে এখানে চিনি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে নেড়ে হচ্ছে একটা পুর তৈরি করে নেব। বেশি লালচে করব না, এভাবে হচ্ছে সাদা সাদাই রাখবো পুরটা। যখন চালের গুঁড়ার কাই করছিলাম তখন মনে হয়েছিল যে পিঠা অবশেষে খেতে পারবো না, হবেই না। তারপরে হচ্ছে মা যেভাবে বললো ওভাবে করার পরে হলো। অবশেষে কিন্তু কাইটা বেশ ভালোই হয়েছিল, ডোটা বেশ ভালো হয়েছিল। এবং অবশ্যই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, তাহলে হচ্ছে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে। তো এভাবে হচ্ছে আমি রুটির জন্য গোল গোল করে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে রুটি বেলে নেব। আমি যে পিঠাটা বানাচ্ছি আজকে তোমরা অবশ্যই মনে হয় বুঝতে পেরেছো, কিন্তু এভাবে করে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আসলে এই পিঠাটা কিন্তু অনেকভাবেই বানানো যায়, অনেকভাবেই খায় অনেকে বানিয়ে। আমার কাছে বেস্ট রেসিপি হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমি একটু পুর নিয়ে তারপরে দিয়ে দিলাম, আর হচ্ছে বানিয়ে ফেললাম অবশেষে পুলি। এবং এটা কিন্তু বরিশালের অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা। যখন হচ্ছে পুজো আসে আর পুজোর দশমীর দিনে এই পিঠাটা এমন কোনো বাসা নেই যেই বাসায় বানানো হয় না। বিশেষ করে এই পিঠাটা আর হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা। এখন একটা টিপস শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে একসাথে অনেকগুলো পিঠা আমি যেভাবে বানাই তাহলে হচ্ছে অনেকটাই কষ্ট কম হয় এবং খুব দ্রুত হয়ে যায় পিঠাগুলো বানানো। তো এভাবে হচ্ছে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে এভাবে পুর দিয়ে একটা পিঠা বানিয়ে নিলাম। আবার ঘুরিয়ে অন্য পাশে আর একটা পিঠা বানিয়ে নিলাম, আবার ঘুরিয়ে অন্য পাশে আর একটা পিঠা বানিয়ে নিলাম। তো এটা হচ্ছে রুটির উপর নির্ভর করে। রুটিটা একটু বড় হলে পিঠা কয়েকটা হবে বেশ, আর হচ্ছে একটু ছোট হলে 3-4টার মতো হবে এরকম। তো আমি হচ্ছে এখান থেকে 3টা পিঠা বানিয়ে নিলাম। কাটার জন্য অনেক কিছুই তো পাওয়া যায়, কিন্তু আমার বাসায় কিন্তু আছে। তারপরেও আমি হচ্ছে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি কি দিয়ে কাটতে জানো, সেটা হচ্ছে এই কাটা। এগুলো হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এগুলো থেকে হচ্ছে এত সুন্দর পিঠা কাটা হয় যে তোমরা না কাটলে বুঝতেই পারবে না যে কত সুন্দর হয়। তো এগুলো হচ্ছে আমি নকশি পিঠার জন্য নিয়ে এসেছিলাম, এখন হচ্ছে এই কুলি পিঠা কাটারে ব্যবহার করছি। তো দেখো আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, অনেকগুলো পিঠা হয়েছিল। পিঠাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম একসাথে। অনেক বকবক করলাম, এবার আসল রেসিপিতে চলে আসি। আমি হচ্ছে যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে কলা পাতায় পুলি পিঠা। তো তার জন্য হচ্ছে আমি এখানে এরকম কলা পাতা নিয়ে নিয়েছি, আর যে পিঠাগুলো বানিয়েছি এভাবে করে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো আমার পিঠাগুলো কিন্তু একটুও ফাটেনি। তারপরে হচ্ছে এরকম একটা তাওয়া নিয়ে নিলাম, এরকম একটা কালো তাওয়া তো সবার বাসায় থাকে। আর এই তাওয়াটা হচ্ছে আমি মাছ ভাজাতে ব্যবহার করি, মানে কলা পাতায় যে মাছ ভাজি খাই সেটাই ব্যবহার করি। তো যাই হোক, এখন হচ্ছে যে দুধ এবং গুড়টা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এভাবে করে দিয়ে দিচ্ছি পিঠার উপরে। যতগুলো পিঠা হয়েছিল তাতে হচ্ছে এভাবে করে 2টো পাতায় দিয়েছিলাম, তাতেই হয়ে গিয়েছিল। 2 পাতা পিঠা হয়েছিল। তো নারিকেলের দুধ দেওয়ার পরে এটা হচ্ছে ঢেকে দিলাম। হালকা আঁচে জাল দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে এই অবস্থায় হচ্ছে এখন এই পিঠাটাকে উল্টে দিব আমি অন্য একটা পাতায়। তার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম। সাবধানে হচ্ছে পিঠাটাকে এই প্লেটে উঠিয়ে নিলাম। অবশ্যই এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে হাতে লেগে না যায়। যারা প্রথমবার করবে অবশ্যই একটু সাবধানে করতে হবে। যাই হোক, তারপরে হচ্ছে উপরে অন্য একটা ভালো পাতা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি যেই তাওয়াটাতে হচ্ছে পিঠাটা রান্না করেছি সেই তাওয়াটা নিয়ে তারপরে এটাকে হচ্ছে উল্টিয়ে দিতে হবে। আর চাইলে এটা কঠিন মনে হলে প্লেট দিয়েও করা যাবে, যেহেতু তাওয়াটা একটু বেশি গরম থাকে।
তো এই যে পিঠা উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে এভাবে আস্তে আস্তে করে চামচ দিয়ে ছাড়িয়ে দিতে হবে। সুন্দরভাবে আবার ঠিক করে দেওয়ার পরে যেই দুধটা ছিল বাকি সেই দুধটা আবার উপর থেকে দিয়ে দিতে হবে। এবার একটু বেশি করে দুধ দিব যাতে করে হচ্ছে একটু বেশি দুধ সহকারে পিঠাটা উঠাতে পারি। শুকনো করে ফেললে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, তাই একটু বেশি করে দুধ দিতে হবে। আর অবশ্যই এখানে নারিকেলের দুধটাই ব্যবহার করতে হবে, তাহলে হচ্ছে পিঠার স্বাদটা বেশ ভালো আসবে। যদি নারিকেল দুধ ইউজ করতে না চান তাহলে হচ্ছে এমনি গরুর দুধ দিয়েও করা যায় বা পাউডার দুধ দিয়েও করা যায়, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একটু ভিন্ন আসবে। যাই হোক 5-6 মিনিট জাল করার পরে কিন্তু আমার পিঠাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই পিঠাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অবশ্যই এই পিঠাটা হচ্ছে শীতের পিঠা, তারপরে হচ্ছে আমার বেশ পছন্দের, তাই মাঝে মাঝে সবসময় মা বা শাশুড়ি মায়ের হাতেই খেয়েছি, আজকে একটু নিজেই বানালাম। তো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও, এবং তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো একটা পিঠা তোমাদের হচ্ছে আমি কেটে দেখাচ্ছি কতটা রসালো এবং সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।